এসই এডুকেশন ফোর্থ সেমিস্টার যাদের রয়েছে আজকে ভিডিওটি তাদের জন্য। যে সমস্ত ভাই বোনরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং বন্ধুবান্ধবদের শেয়ার করো। এছাড়াও প্রত্যেককে বলছি যারা অনলাইনে আমার সঙ্গে ক্লাস করতে চাও তারা প্রত্যেকে ক্লাস করতে পারো, তারা এবং নোটও তোমরা পেতে পারো। আমাদের নির্দিষ্ট দুটো নাম্বার রয়েছে, সেই নাম্বার যোগাযোগ করলেই তোমরা নোট পাবে সামান্য ফির বিনিময়ে। তো তোমরা দেরি না করে তোমরা প্রত্যেকে পড়াশোনা শুরু করো। আজকে যে ভিডিওটি হচ্ছে সেটা হচ্ছে ডিএসসি এডুকেশন। ডিএসসি এডুকেশনে তোমাদের সাজেশান বলবো, তার আগে যারা অনলাইনে ক্লাস নিতে চাও প্রত্যেকে বলছি দুটো নাম্বার যোগাযোগ করো, সেটা হচ্ছে 7797308455 অথবা 9749941990। এই দুটো নাম্বার তোমরা যোগাযোগ করো। অবশ্যই তোমরা এখান থেকে তোমরা আপডেট পাবে। এবং এছাড়া তোমাদের কিছু প্রয়োজন হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের কি প্রয়োজন ইউটিউবে কমেন্ট করতে পারো। তোমাদের মূলত হবে 12 নম্বরে লিখতে হবে 2টা, 6 নম্বরে লিখতে হবে 4টা, 3 নম্বরে লিখতে হবে 4টা। এর মধ্যে খুবই কমন 12 হিসাবে যদি আমরা তোমরা যদি পড়ো তাহলে পরে অবশ্যই কয়েক বেশি দেবো না, বেশ কয়েকটা মানে জাস্ট খালি কয়েকটা বলছি, ভালো করে পড়তে থাকো। 1 নাম্বার হিসাবে হান্টার কমিশন বা ভারতীয় কমিশনের প্রধান সুপারিশগুলি বর্ণনা করো। আবার বলছি, হান্টার কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। খুব ভালো কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন, সার্জেন্ট রিপোর্ট 1944, সার্জেন্ট রিপোর্ট 1944 এর সুপারিশগুলি লেখো, এর সুপারিশগুলি লেখো। 3 নাম্বার হিসাবে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ আলোচনা করো। 4 নাম্বার, মুদালিয়র কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 5 নাম্বার, কোঠারি কমিশনের সম্পর্কে বা সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, 1986 সালের জাতীয় শিক্ষানীতি আলোচনা করো। 7 নাম্বার, নারী শিক্ষার বিস্তারে এবং প্রাথমিক শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পরীক্ষায় এই করে পড়তে হবে। 6-এর 12-র এগুলো পড়লেই হবে। এরপরে বলছি 6-এর যে প্রশ্নগুলো খুবই কমন রয়েছে এর মধ্যে তোমাদের ভালো করে পড়তে হবে। প্রথম প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য, ত্রুটি ও উপযোগিতা সম্পর্কে লেখো। পরীক্ষায় 6-এর খুবই কমন রয়েছে। 2 নাম্বার কোশ্চেন, অশোক মিত্র কমিশনের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বা মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ আলোচনা করো। 3 নাম্বার প্রশ্ন হিসেবে অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে আলোচনা করো। অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে আলোচনা করো। 4 নাম্বার প্রশ্ন, উডের ডেসপ্যাচ এর সুপারিশগুলি আলোচনা করো, ঠিক আছে, এবং ত্রুটিগুলি সম্পর্কে লেখো, ঠিক আছে। 6 নাম্বার প্রশ্ন হিসেবে লর্ড কার্জনের শিক্ষানীতি আলোচনা করো। লর্ড কার্জনের শিক্ষানীতি আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ, ফলাফল, জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ ফলাফল সম্পর্কে লেখো। খুবই কমন রয়েছে। 3 নাম্বার প্রশ্ন হিসাবে তোমরা যদি বলি চার্টার অ্যাক্ট বা সনদ আইন কি? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হিসাবে হান্টার কমিশনে এ এবং বি কোর্স কি? 3 নাম্বার প্রশ্ন, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের ভূমিকা সংক্ষেপে লেখো। 4 নাম্বার কোশ্চেন হিসাবে সত্য প্রবাহ বলতে কি বোঝো? 5 নাম্বার হিসাবে স্কুল গুচ্ছ বা স্কুল জোট বা স্কুল কমপ্লেক্স বলতে কি বোঝো? 5 নাম্বার প্রশ্নের হিসাবে অপারেশন ব্ল্যাকবোর্ডের ফলাফলগুলি এবং অসুবিধাগুলি লেখো। খুবই কমন রয়েছে। আপাতভাবে তোমরা এইগুলো পড়তে থাকো এবং এই সমস্ত নোটের দরকার হলে নির্দিষ্ট নাম্বারের মধ্যে ফোন করো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।